যে কোভিশিল্ড নিলে যেই সিনড্রোমটা হচ্ছে সবাই বলছে হার্ট অ্যাটাক হচ্ছে, চারিদিকে এখন নিউজ মিডিয়া সব জায়গায় যে কোভিশিল্ডের সাইড এফেক্ট ধরা পড়েছে একটা থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম কি এটা। হাই এভরিওয়ান, মাইসেলফ অতুল সাহা। আই এম নাও আ ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অফ মেডিকেল কলেজ কলকাতা। তো এই ভিডিওটা আমি বলবো যে কোভিশিল্ড নিলে যেই সিনড্রোমটা হচ্ছে সবাই বলছে হার্ট অ্যাটাক হচ্ছে, চারিদিকে এখন নিউজ মিডিয়া সব জায়গায় যে কোভিশিল্ডের সাইড এফেক্ট ধরা পড়েছে একটা থ্রম্বোসাইটোপেনিক সিনড্রোম কি একটা বড় নাম, এটা কি আসলে, এবং কোভিশিল্ড নিলে সত্যি কি এটা হতে পারে কি পারে না, কোভ্যাক্সিন আর কোভিশিল্ডের মধ্যে কি পার্থক্য, সেই সব নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করছি। তো প্লিজ পুরোটা দেখো, কন্টিনিউ। তো ফার্স্টে জেনে নিই যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড দুটো ভ্যাকসিনের মধ্যে কি পার্থক্য, কি ডিফারেন্ট আছে তাদের মধ্যে, এবং কার কি সাইড এফেক্ট হতে পারে। তো ফার্স্ট অফ অল কোভ্যাক্সিন ওটা হলো আমাদের ইন্ডিয়ান ভ্যাকসিন, আর কোভিশিল্ড যেটা বাইরের থেকে লঞ্চ হয়েছিল, ঠিক আছে। কোভ্যাক্সিন তৈরি হয়েছিল আমাদের সিরাম ইনস্টিটিউট এবং ড্রাগের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে, এবং কোভিশিল্ড যেটা অক্সফোর্ড থেকে তৈরি হয়েছিল, জেনিভা অক্সফোর্ড থেকে যেটা তৈরি হয়ে লঞ্চ হয়েছিল, ঠিক আছে। তো কোভ্যাক্সিনে ইউজ করা হয়েছিল ডেড করোনা ভাইরাস কোভ্যাক্সিনে, ঠিক আছে। যেহেতু কোভ্যাক্সিনে ডেড করোনা ভাইরাস ইউজ করা হয়েছিল, তো কোভ্যাক্সিনের কার্যক্ষমতা কোভিশিল্ড অপেক্ষা অনেকটা বেশি হবে। কারণ কোভ্যাক্সিনে যেহেতু ডেড করোনা ভাইরাস ইউজ করা হয়েছিল, যে আমরা জানি যে আমরা দেখছি যে এখনও অনেক জায়গায় করোনা এখনও মিউটেন্ট করছে। যেহেতু আরএনএ ভাইরাস যখন ইচ্ছা তখন নিজেকে মিউটেট করতে পারে। তো যে কোনো মিউটেন্টের উপর কোভ্যাক্সিন খুব ইজিলি কাজ করতে পারে, ঠিক আছে। তো কোভ্যাক্সিনের কার্যক্ষমতা অনেকটা বেশি কোভিশিল্ড অপেক্ষা। বাট যেহেতু কোভ্যাক্সিন আমাদের ইন্ডিয়া থেকে লঞ্চ হয়েছিল, ইন্ডিয়ার ইকোনমিক সিস্টেম অত ভালো না যে একটা মাস প্রোডাকশন করতে পারবে। তার জন্যে কোভ্যাক্সিনের একটা কী বলে ওটাকে, কোভ্যাক্সিন অত পরিমাণে আমাদের পপুলেশনের মধ্যে ছড়ায়নি, ঠিক আছে। তো কোভিশিল্ড আমরা প্রচুর মাস প্রোডাকশন কোভিশিল্ডের হয়েছিল, যেটা কোভিশিল্ড বাইরে থেকে লঞ্চ হচ্ছে এবং মাস প্রোডাকশন হয়েছিল, ঠিক আছে। আর কোভিশিল্ড তৈরি হয়েছিল আমাদের শিম্পাঞ্জি সিরামে অ্যাডিনো ভাইরাস অ্যাটাক করে, সেই অ্যাডিনো ভাইরাস নিয়ে এবং তার সাথে করোনার স্পাইক প্রোটিন দিয়ে। স্পাইক প্রোটিন কি, করোনার সবাই দেখেছো করোনা ভাইরাসটা তার উপরে স্পাইকের মতো আছে, ঠিক আছে। তো সেই স্পাইক প্রোটিন আর অ্যাডিনো ভাইরাস তোমার হলো শিম্পাঞ্জির সিরামের থেকে, ঠিক আছে। সেই সিরাম থেকে অ্যাডিনো ভাইরাস নিয়ে, এবং যেটা শিম্পাঞ্জিকে অ্যাটাক করে সেই সিরাম থেকে অ্যাডিনো ভাইরাসটাকে নেওয়া হয়েছে এবং তার সাথে স্পাইক প্রোটিনগুলো নেওয়া হয়েছে, নিয়ে কোভিশিল্ড তৈরি করা হয়েছে। এবং এরপরে অনেক পদ্ধতি আছে, সেটা অত তো আমি তোমাদের সাথে বলতেও চাই না এবং আমি অতটাও জানি না, ঠিক আছে। তো এই দুটো পদ্ধতিতে মানে দুটোভাবে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড তৈরি হয়েছে। তো কার্যক্ষমতা অবভিয়াসলি কোভ্যাক্সিনের বেশি, ঠিক আছে, যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট অবভিয়াসলি, আর তার সাথে হলো কোভ্যাক্সিনে ডেড করোনা ভাইরাস ইউজ করা হয়েছে, যে কোনো মিউট্যান্টের উপর কাজ করতে পারে। এবার আসছি যে সাইড এফেক্ট। তো আমরা যখন দেখবো যে কোনো ভ্যাকসিন যখন আমাদের দেওয়া হয়, যে কোনো ভ্যাকসিন, তুমি পোলিও দাও, পোলিওতেও অনেক জায়গায় আইপিভি, ওপিভি পোলিও আছে। তো ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, আইপিভি পোলিও ভ্যাকসিনে কী করা হয়, অনেক পোলিও ভ্যাকসিনে ডেড পোলিও ভাইরাস ইউজ করা হচ্ছে। তো যে পোলিও ভ্যাকসিনটা যখন দিচ্ছি আমরা, ওরাল ডোজ যখন দিচ্ছি, তখন অনেকের ক্ষেত্রে পোলিও অ্যাটাক করেও যেতে পারে। আর অনেক ক্ষেত্রে আবার কী হয়, তোমার বিসিজি ভ্যাকসিনের সেখানেও তোমার সাইড এফেক্ট আসতে পারে, রেডনেস আসবে, ফিভার হবে, অনেকে ইউরিনেশন হয় বাচ্চাদের। তো এরকম সাইড এফেক্ট প্রত্যেকটা ভ্যাকসিনে থাকেই। সেখানেই যখন আমার একটা করোনা ভাইরাসের বিরুদ্ধে আমি ভ্যাকসিন এত কম টাইমে লঞ্চ করেছি, আর যে কোনো ভ্যাকসিন যখন লঞ্চ করা হয় তার বিভিন্ন ট্রায়ালের মধ্যে দিয়ে যায়, এবং ট্রায়ালের পর তার কি সাইড এফেক্ট আসে সেটা সেটা বিবেচনা করে তবে সেটা মার্কেটে লঞ্চ করা হয়। বাট কোভিডের টাইমে এরকম করার কোনো টাইম আমাদের কাছে ছিল না। আমাদের মেন টার্গেট ছিল মাস পপুলেশনকে আমাদের ভ্যাকসিনেট করতে হবে, যার জন্য একটা হার্ড ইমিউনিটি তৈরি হোক, ঠিক আছে। তো এটা মেন আমাদের টার্গেট ছিল, তার জন্যে আমাদের ভ্যাকসিন লঞ্চ করতেই হতো। তার জন্যে আমরা মানে বিজ্ঞানীরা অত বিবেচনা করতে পারেনি যে এর কি সাইড এফেক্ট হতে পারে, ওই ভ্যাকসিনের কি সাইড এফেক্ট করতে পারে। দেখেছে যে এই ভ্যাকসিনে মানে আমাদের করোনার হাত থেকে বাঁচাচ্ছে, এত পরিমাণ আমাদের বাঁচানোর রেট, তো লঞ্চ করে দিয়েছে, ঠিক আছে। কারণ আমাদের মানুষকে বাঁচাতে হবে, ঠিক আছে। তো এখন যখন আমাদের সেই সব বিষয় নিয়ে এখনও গবেষণা চলছে, করোনা ভ্যাকসিন নিয়ে, তো অবভিয়াসলি অনেক কিছু বিষয় উঠে আসছে। তার মধ্যে একটা হলো সাইড এফেক্ট। এই কোভিশিল্ডের সাইড এফেক্ট আমরা দেখছি যে অনেকের ইয়ং পপুলেশনের মধ্যে এটা হার্ট অ্যাটাক প্রবণতা বেড়ে গেছে কোভিডের পর থেকে। তো এর জন্য হতেও পারে, কারণ সাইড এফেক্ট আসতেই পারে। তার জন্য যে ডিজিজটার কথা বলা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, যেটা হলো একটা মানে তুমি যখন আমাদের বডিতে বিভিন্ন ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডগুলো ক্লট হয়ে যাচ্ছে। তো ক্লট হলে সেখানে ব্লাড ফ্লো করতে পারবে না। তো এটাই হলো মেন রিজন যে সাইড এফেক্টের। যদি হার্টে করোনারি আর্টারিতে হয় তো হার্ট অ্যাটাক হতে পারে। আমাদের ব্রেনে যদি শিরাতে কোনো ক্লট হয়ে যায় তো ব্রেন স্ট্রোক হতে পারে। তো এরকম সাইড এফেক্ট আসতে পারে। বাট চিল থাকো, আমাদের বিজ্ঞানী আমাদের যে সায়েন্স অনেকটাই উন্নত, এখন হেলথ কেয়ার সিস্টেম অনেক উন্নত। তারা মানে এরা আউফাউভাবে একটা ভ্যাকসিন লঞ্চ করে দেয়নি।
তো সাইড ইফেক্টের চেয়ে আমাদের বেনিফিট অনেকটা বেশি কোভিশিল্ডের, কোভ্যাক্সিনের। তো যারা কোভিশিল্ড নিয়েছো তারা নিশ্চিন্তে থাকো যে তোমাদের বেনিফিটটা অনেকটা বেশি সাইড ইফেক্টের চেয়ে। তার জন্যই তোমাদেরকে দেওয়া হয়েছে কোভিশিল্ডটা, ঠিক আছে? তো সাইড ইফেক্ট প্রত্যেকটা ভ্যাকসিনেরই থাকে। সেটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। এখন যদি তোমরা চিন্তা করো, চিন্তা করার জন্য তোমাদের প্রেশার হাই হবে, বডিতে কর্টিসল লেভেল বেড়ে যাবে। আর এমনি তোমাদের কেস খেয়ে যাবে, এমনি তোমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো ওইসব নিয়ে চিন্তা করো না। যদি কোনোদিন যারা কোভিশিল্ড নিয়েছো তাদের যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করো। তোমাদের পাশে তো ডক্টর সবসময় আছে, তোমাদের হেল্প করবে। এই নিয়ে বেশি চিন্তা করো না। তো কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের মধ্যে এই পার্থক্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।